দুটি সুখবর। আন্দোলনের চাপে 1:4 অনুপাতে পাশ হল নবম পে স্কেল। বাড়ি ভাড়া ৭৫% ও মূল বেসিক সর্বনিম্ন ২৫,৫৮০ টাকা বৃদ্ধি। প্রধান উপদেষ্টা। আসসালামু আলাইকুম। আজকের এই গুরুত্বপূর্ণ নিউজটি প্রকাশিত হয়েছে ভোরের আলো পত্রিকায়, তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকেন। আর আপনারা যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা দয়া করে সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক করে দেন। নবম জাতীয় পে স্কেল নিয়ে দীর্ঘদিনের অপেক্ষা, প্রত্যাশা, ক্ষোভ আর আন্দোলনের যে ধারাবাহিকতা, তারই বাস্তব ফল আজকের এই সিদ্ধান্ত। কর্মচারী ও কর্মকর্তাদের সম্মিলিত চাপ, ঐক্যবদ্ধ দাবি এবং টানা আন্দোলনের মুখে সরকার বাধ্য হয়েছে বাস্তবতার দিকে ফিরতে। অবশেষে 1:4 অনুপাতে নবম পে স্কেল পাশ হয়েছে, যা সরকারি চাকরিজীবীদের জন্য এক যুগান্তকারী অর্জন। এই সিদ্ধান্ত হঠাৎ করে আসেনি, এর পেছনে রয়েছে মাসের পর মাস জমে থাকা অসন্তোষ, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের লাগামহীন দাম, ভাড়া, শিক্ষা, চিকিৎসা সবকিছুর চাপ। একজন সরকারি কর্মচারী বা কর্মকর্তা যে বেতনে সংসার চালান, সেই বেতন বাস্তব জীবনের খরচের সঙ্গে বহু আগেই তাল মিলাতে পারছিল না। এই বাস্তবতাই আন্দোলনের মূল শক্তি হয়ে উঠেছিল। 1:4 অনুপাত, এই একটি সংখ্যার ভেতর লুকিয়ে আছে বড় পরিবর্তনের বার্তা। এর অর্থ হল কর্মচারী ও কর্মকর্তাদের মধ্যে দীর্ঘদিনের বৈষম্য কমিয়ে আনা একটি কার্যকর উদ্যোগ। আগের পে স্কেলগুলোতে যে বৈষম্য ছিল, তা নিয়ে অসন্তোষ ছিল তীব্র। এবার সেই বৈষম্য অনেকটাই কমবে। একই কাঠামোর ভেতরে সবাই কিছুটা স্বস্তি পাবে, এটাই এই অনুপাতের মূল তাৎপর্য। দ্বিতীয় বড় সুখবর হল বাড়ি ভাড়া ৭৫% উন্নীত করা। বর্তমান বাস্তবতায় বাড়ি ভাড়া সরকারি চাকরিজীবীদের সবচেয়ে বড় বোঝা। শহরাঞ্চলে একটি সাধারণ বাসা ভাড়া নিতেই বেতনের বড় অংশ চলে যায়। অনেক ক্ষেত্রে দেখা যায় বেসিক বেতনের চেয়েও বাড়ি ভাড়া বেশি। এই পরিস্থিতিতে ৭৫% বাড়ি ভাড়া ভাতা নিঃসন্দেহে বড় স্বস্তির বার্তা। বাড়ি ভাড়া বাড়ানোর এই সিদ্ধান্ত শুধু সংখ্যার পরিবর্তন নয়, এটি জীবনযাত্রার মান উন্নয়নের সঙ্গে সরাসরি যুক্ত। কর্মচারী কর্মকর্তারা এখন একটু ভালো পরিবেশে থাকার সুযোগ পাবেন, পরিবার নিয়ে ন্যূনতম সম্মানজনক জীবনযাপন করতে পারবেন। বিশেষ করে নিম্ন ও মধ্যম গ্রেডের কর্মচারীদের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সিদ্ধান্ত। আরেকটি গুরুত্বপূর্ণ ঘোষণা হল মূল বেসিক সর্বনিম্ন ২৫,৫৮০ টাকা নির্ধারণ। এটি নবম পে স্কেলের অন্যতম কেন্দ্রীয় দিক। দীর্ঘদিন ধরে দাবি ছিল সর্বনিম্ন বেসিক এমন হতে হবে যাতে একজন কর্মচারী অন্তত ন্যূনতম জীবনযাত্রার খরচ মেটাতে পারেন। এই ঘোষণার মাধ্যমে সেই দাবির আংশিক হলেও বাস্তবায়ন হয়েছে। সর্বনিম্ন বেসিক বাড়ানোর ফলে এর প্রভাব শুধু বেতনে সীমাবদ্ধ থাকবে না, এর সঙ্গে যুক্ত থাকবে বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা, ভবিষ্যতে পেনশন সহ নানা হিসাব। অর্থাৎ বেসিক বাড়া মানে পুরো কাঠামোর ওপর ইতিবাচক প্রভাব পড়া। বিশেষ করে অবসর পরবর্তী জীবনের নিরাপত্তার দিক থেকেও এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এই সিদ্ধান্ত ঘোষণার পেছনে আন্দোলনের ভূমিকা অস্বীকার করার সুযোগ নেই। যদি মাঠে আন্দোলন না হতো, যদি কর্মচারী কর্মকর্তারা ঐক্যবদ্ধ না হতেন, তাহলে এই অর্জন সম্ভব হতো না। আন্দোলন প্রমাণ করেছে সংগঠিত দাবি কখনোই বৃথা যায় না। শান্তিপূর্ণ কিন্তু দৃঢ় আন্দোলন সরকারকে বাস্তব সিদ্ধান্ত নিতে বাধ্য করেছে। প্রধান উপদেষ্টার বক্তব্যেও এই বাস্তবতার প্রতিফলন দেখা গেছে। তিনি স্পষ্ট করে বলেছেন, সরকার কর্মচারীদের কষ্ট বোঝে এবং বাস্তব পরিস্থিতি বিবেচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যদিও অনেকেই মনে করেন এই সিদ্ধান্ত আরও আগেই আসা উচিত ছিল, তবুও দেরিতে হলেও সিদ্ধান্ত এসেছে, এটাই বড় কথা। নবম পে স্কেল পাশ হওয়ার মাধ্যমে সরকারি চাকরিজীবীদের মধ্যে নতুন করে আশার সঞ্চার হয়েছে। দীর্ঘদিন ধরে যে হতাশা কাজ করছিল, তা অনেকটাই কেটে যাবে। কর্মক্ষেত্রে মনোযোগ বাড়বে, কাজের প্রতি আগ্রহ বাড়বে, এমনটাই প্রত্যাশা করা হচ্ছে। কারণ একজন কর্মচারী যখন ন্যূনতম আর্থিক নিরাপত্তা পান, তখনই তিনি মন দিয়ে কাজ করতে পারেন। এই পে স্কেল বাস্তবায়নের ফলে অর্থনীতিতেও প্রভাব পড়বে। বাজারে ক্রয় ক্ষমতা বাড়বে, ভোগ বাড়বে, যা সামগ্রিক অর্থনীতিকে চাঙ্গা করতে পারে। সরকারি চাকরিজীবী দেশের একটি বড় জনগোষ্ঠী। তাদের হাতে টাকা গেলে তা বাজারে ঘুরবে, ব্যবসা বাণিজ্যে গতি আসবে। এটাই অর্থনীতির স্বাভাবিক চক্র। তবে এই সিদ্ধান্তের পরও কিছু প্রশ্ন থেকে যায়। অনেকেই মনে করছেন বাড়ি ভাড়া ৭৫% হলেও বড় শহরের বাস্তবতায় তা এখনও কম। আবার অনেকেই বলছেন সর্বনিম্ন বেসিক আরও বেশি হওয়া দরকার ছিল। এসব আলোচনা চলবেই, কিন্তু এটাও সত্য, এটি একটি বড় অগ্রগতি।
নবম পে স্কেলের কাঠামোতে গ্রেড ভিত্তিক যে পরিবর্তন আসবে তা ধাপে ধাপে সবার জীবনে প্রভাব ফেলবে। নিম্ন গ্রেডের কর্মচারীরা যেমন উপকৃত হবেন, তেমনি মধ্যম ও উচ্চ গ্রেডের কর্মকর্তারাও পাবেন স্বস্তি। দীর্ঘদিন ধরে জমে থাকা ক্ষোভ অনেকটাই প্রশমিত হবে। এই সিদ্ধান্ত সরকারি চাকরিকে আবারও কিছুটা আকর্ষণীয় করে তুলবে। তরুণ প্রজন্ম যারা সরকারি চাকরিতে আগ্রহ হারাচ্ছিল, তারা নতুন করে ভাবতে শুরু করবে। একটি সম্মানজনক বেতন কাঠামো না থাকলে মেধাবীরা সরকারি খাতে আসতে চায় না। নবম পে স্কেল সেই জায়গায় ইতিবাচক ভূমিকা রাখবে। আন্দোলনের মাধ্যমে এই অর্জন ভবিষ্যতের জন্য একটি দৃষ্টান্ত হয়ে থাকবে। এটি প্রমাণ করে যৌক্তিক দাবি নিয়ে ঐক্যবদ্ধ হলে পরিবর্তন সম্ভব। একই সাথে এটি সরকারের জন্য একটি শিক্ষা। সময়ের আগেই বাস্তব সিদ্ধান্ত না নিলে পরিস্থিতি আন্দোলনের দিকে যায়। সব মিলিয়ে 1:4 অনুপাতে নবম পে স্কেল পাস, বাড়ি ভাড়া ৭৫% এবং সর্বনিম্ন বেসিক ২৫,৫৮০ টাকা, এই তিনটি সিদ্ধান্ত একসাথে সরকারি চাকরিজীবীদের জীবনে বড় পরিবর্তনের ইঙ্গিত দেয়। এটি শুধু কাগজে ঘোষণা নয়, এটি লাখো পরিবারের মুখে হাসি ফোটানোর সম্ভাবনা। এখন সবার দৃষ্টি বাস্তবায়নের দিকে। দ্রুত ও সঠিকভাবে এই পে স্কেল কার্যকর হলেই এর পূর্ণ সুফল পাওয়া যাবে। ঘোষণার সঙ্গে সঙ্গে বাস্তব প্রয়োগ, এটাই আজ সবচেয়ে বেশি প্রত্যাশা। কর্মচারী-কর্মকর্তারা আশা করছেন এবার আর কেবল প্রতিশ্রুতি নয়, বাস্তব পরিবর্তন তারা চোখে দেখবেন, জীবনে অনুভব করবেন।